বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন একটা সাইকোলজিক্যাল পয়েন্ট দেব, যে পয়েন্টটাকে তুমি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার ভালোবাসার মানুষটা অন্য কাউকে নিয়ে কখনোই চিন্তা করতে পারবে না। সে শুধু তোমার কথা ভাববে আর তোমাকে নিয়েই কিন্তু সবসময় চিন্তা করবে। দেখো, এই দুটি পয়েন্ট কিন্তু খুবই সহজ, তুমি কিন্তু খুব সহজেই কিন্তু এই পয়েন্টগুলোকে ব্যবহার করতে পারবে। তাই এই ভিডিও দেখার পর থেকে এই পয়েন্টটাকে ব্যবহার করো। আমি কথা দিলাম, সে শুধু তোমার কথাই ভাববে, তোমার সম্পর্কে সবসময় চিন্তা করবে। সে অন্য কারো সম্পর্কে কখনোই ভাববে না। সে অন্য কারো সম্পর্কে সে ভাবা কিন্তু ধীরে ধীরে বন্ধ করে দেবে, আমি গ্যারেন্টি দিলাম। তো বন্ধুরা, তোমাকে এই দুটো বিষয়ে তোমাকে শিখতে হবে এবং জানতে হবে। তোমাকে অভিযোগ করা জানতে হবে এবং তোমাকে অভিযোগ না করাও জানতে হবে। দেখো, অভিযোগ তোমাকে কি করতে হবে আর অভিযোগ তোমাকে কি না করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা। আর একটা কথা তোমাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এই পয়েন্টটা ছাড়া কিন্তু একটা সম্পর্ক সবসময় কিন্তু অসম্পূর্ণ। আর সম্পর্ককে যদি খুবই সুন্দর স্ট্রং বানাতে চাও না, এই দুটো পয়েন্টকে কিন্তু অবশ্যই তোমাকে মেনে চলতে হবে। এবার দেখো, প্রথম পয়েন্ট, তোমাকে ভালোবাসার মানুষটাকে অভিযোগ করতে হবে। দেখো, তুমি অভিযোগ কিভাবে করবে, সেইটা হচ্ছে, ধরো তোমার ভালোবাসার মানুষটা কোনো ভুল করেছে, মানে তুমি কোনো একটা কাজ করতে বলেছো তাকে, আর সে সেটা করতে পারেনি বা করেনি। আর সেই জায়গাতেই তুমি তাকে দোষ দেবে না, তুমি নিজেকে দোষ দেবে। আমার জন্যই কাজটা হলো না, আমার ভুলেই হলো না কাজটা, কেন পারলাম না করতে কাজটা, এই কথাটা তাকে শোনাতে হবে। তাকে এই রকমভাবে তুমি অভিযোগ করো, মানে নিজেকে নিচু দেখিয়ে তাকে অভিযোগ করো। মানে কি হচ্ছে, তুমি তার দোষ ধরছো না, তুমি নিজের দোষ ধরছো এবং সেইটা নিয়ে তাকে তুমি অভিযোগ করছো। তো বন্ধুরা, তুমি যখন এইরকমভাবে নিজের অভিযোগ তুমি তাকে করবে নিজেকে নিচু দেখিয়ে, তখন কি বলো তো, অটোমেটিকলি না ওর মনের মধ্যে কিন্তু একটা ভাবনা শুরু হয়ে যাবে, যার ফলে সেই মানুষটা তোমাকে অনেক উপরে উঠিয়ে দিবে। সেই মানুষটাই বলবে যে না, দোষটা আমার, আমি ভুল করেছি, তোমার কোনো দোষ নেই, আমি কাজটা করতে পারিনি। তো বন্ধুরা, যখন তুমি প্রত্যেকটা অভিযোগ তুমি এইরকমভাবে না প্রতিনিয়ত করা শুরু করবে, তখন সে শুধু তোমার কথাই ভাববে। সে অন্য কারোকে নিয়ে ভাবার যে এক সেকেন্ডও সময় পাবে না। তার মাইন্ডকে কিন্তু এইভাবে তুমি ব্লক করে দেবে এই পয়েন্টটাতে। ধীরে ধীরে তার মনকে কিন্তু তোমাকে নিয়ে ভাবনা চিন্তা একদম পুরো ঘিরে ফেলবে। তাই এই পয়েন্টটাকে তুমি কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করতে পারো, অবশ্যই ব্যবহার করো। এবার দ্বিতীয় পয়েন্ট, অভিযোগ না করা। তোমাকে অভিযোগ না করা শিখতে হবে। দেখো, তুমি এই পয়েন্টটাকে যেভাবে ব্যবহার করবে সেটা হচ্ছে, ধরো তোমার ভালোবাসার মানুষটা তার বন্ধু কিংবা বান্ধবীর সাথে কোথাও আড্ডা দিচ্ছে বা কোথাও হয়তো আছে, আর তুমি সেইটাকে তুমি দেখেছো আর সেও তোমাকে দেখেছে। আর এই জায়গাতেই যদি সে তোমার সাথে কথা না বলে বা ধরো তোমাকে হয়তো না দেখে বা না ডাকে তোমাকে, তাহলে কি করবে, তুমি তাকে কোনো অভিযোগ করবে না, তুমি কিছুই করবে না, এই বিষয় নিয়ে তুমি কোনো কথা তাকে বলবে না। দেখো, ও কিন্তু জানে যে সে তোমাকে ডাকেনি কিংবা তোমার সাথে কথা বলেনি, এখানে তুমি তাকে অভিযোগ করবে না। সে কিন্তু জানে যে তুমি এরকম অভিযোগ করবে, পরে যখনই কথা হোক না কেন এরকম অভিযোগ দিয়ে তুমি তাকে করবে, এইটা কিন্তু সে জানে। আর এই জায়গাতেই তুমি কিন্তু তাকে কোনো অভিযোগই করবে না, তাকে অবাক করে দাও। মানে যেখানে সে 100% শিওর থাকবে, যেখানে ভুল করেছে তুমি তাকে অভিযোগ করবে বলে সে ভেবে আছে, সেখানে কিছু করলে না। দেখো, তুমি চুপ থাকার মাধ্যমে না তুমি কিন্তু তাকে অনেক কিছু বলছো। সে ভাবতেই থাকবে যে তুমি কেন অভিযোগ করলে না, সেই বিষয়ে তুমি কেন তাকে কিছু বললে না, বারবার কিন্তু সে এইরকমটা ভাববে। তোমাকে শুধু মাথায় রাখতে হবে যে তার ভুল তুমি যখন দেখবে আর সেও যখন বুঝতে পারবে যে তুমি জানো সেইটা, তখন সেই বিষয়ে তুমি কিছুই তাকে বলবে না, তুমি চুপচাপ থাকবে। আর তোমার চুপচাপ থাকাটাই সমস্ত অভিযোগ তাকে করে দেবে। দেখো, একটা কথা তোমাকে সব সময়ের জন্য কিন্তু মাথায় রাখতে হবে, তার ভুল তুমি কখনোই কিন্তু বারবার ধরতে যাবে না, তাকে কখনোই বারবার বলতে যাবে না যে তুমি ভুল করেছো। কারণ তুমি যদি বারবার তার ভুল ধরতে যাও না, তাহলে এক সময় হয়তো সে মানুষটা আর থাকবে না, সে তোমাকে ছেড়ে চলে যাবে। তাই তোমাকে এই দুটো পয়েন্টকেই কিন্তু ব্যবহার করতে হবে। আর ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এই দুটো পয়েন্টকে কিন্তু তুমি চাইলে অল টাইম ব্যবহার করতে পারো। অর্থাৎ তুমি যদি চাও
যে তুমি তাকে শিক্ষা দিতে চাও কিংবা তার দোষ ধরতে চাও, ভালোবাসা বাড়ানো, ভালোবাসা কমানো, তোমার চিন্তাতে তাকে পাগল করানো, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এই দুটো পয়েন্টকে তুমি ব্যবহার করতে পারো। তাহলে সে কিন্তু শুধু তোমাকে নিয়ে চিন্তা করবে, অন্য কাউকে নিয়ে চিন্তা করার সময়ই থাকবে না তার কাছে, এবং তোমাদের সম্পর্কের বন্ধন কিন্তু খুবই শক্তিশালী হবে, মানে তোমাদের সম্পর্ক খুবই পাওয়ারফুল হবে। দেখো, এই দুটো পয়েন্ট অবশ্যই কিন্তু তোমার ভালোবাসাতে অ্যাপ্লাই করো, এক্ষুনি অ্যাপ্লাই করো, 100% তুমি রেজাল্ট পাবে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইলো সবার জন্য। বাই।